আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি একটি ধান বিছার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি বন্ধুরা। তো আসলে ইদানিং অনেক কিন্তু বৃষ্টি হয়েছে, অধিক বৃষ্টি হয়েছে, আর অনেক দিন ধরে অনেক রৌদ্র। আসলে আমরা বৃষ্টিরও দরকার, রৌদ্রেরও দরকার, মানে এভরিথিং আমরা সব কিছু কিন্তু দরকার। আর এই যে দেখতে পাচ্ছেন, আসলে এই যে ধান রোপণ করা হয়েছে তার মধ্যে কিন্তু পানি নাই। আপনারা দেখতে পাচ্ছেন আসলে শুকিয়ে গিয়েছে, পানি নাই, পানি কিন্তু নেই, শুকিয়ে গেছে জমিনগুলো। আশেপাশ যদি আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, আসলে সব জমিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এই যে একটি জমি, এটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, কিন্তু পানি নেই। কিন্তু এখন কিন্তু বর্তমানে পানির কিন্তু দরকার ছিল। এখন পানিটা নিষ্কাশন করতে হলে আল্লাহ ছাড়া তো ভাই কোনো উপায় নেই। আল্লাহ যদি আবার বৃষ্টি দেন তাহলে কিন্তু ফসলের প্রাণ বাঁচবে। কিন্তু আমরা বৃষ্টিরও দরকার, আবার রোদ্রেরও দরকার, সব কিছু আমরা মিলিয়ে দরকার লাগে। কিন্তু মেঘটাই এখন বর্তমানে হলে ভালো হতো, কিন্তু ফসলের জন্য ফসলে কিন্তু বর্তমান পানি নেই। পানি এক কথায় নেই বলতেই চলে। আসলে বন্ধুরা, আপনারা যদি মনে কষ্ট নিয়েন না, আমি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আমার এলাকার কিছু তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি, ফসলে দিয়ে থাকি, সবজির বাগান নিয়ে করি, এবং ধান বিছা নিয়েও ভিডিও করি। তো আপনারা মনে কিন্তু কষ্ট নেবেন না। আসলে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু জানেন কি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার গ্রামটাকে, আমার গ্রামের পরিবেশটাকে আমি অনেক ভালোবাসি, সম্মান করি। তো আপনারা কেউই মনে কষ্ট নেবেন না। আসলে কষ্ট না নিয়ে গ্রামকে ভালোবাসবেন, গ্রামের পাশে থাকবেন, সুখ দুঃখ নিয়ে সবার মাঝে থাকবেন। আর আমাদের যে ভিডিওটি আপনাদের মধ্যে যাবে, আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনার একটি কমেন্টে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে পারে। তো আপনার ভালোবাসা আমাদের সব সময় কামনা রয়েছে। তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ ভাই, আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।